দুনিয়াতে যারা ঈমানকে পরিশুদ্ধ করে নাই, ঈমানকে পরিপূর্ণ করে নাই, হাসরের ময়দানে একদল জাহান্নামের ফেরেশতা পাহারাদারি করে পিছাইয়া পিছাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে, যেন এদিক সেদিক না যাইতে পারে। এ শ্রীপুরের সাদা দাড়িওয়ালারা, এ নওজোয়ান ভাইয়েরা, যদি বলো তোমাদের পায়ে আমি হাত রাইখা বলবো, আজকে থেকে তওবা করো, আজকে থেকে ওয়াদা করো, ঈমানটারে পরিপূর্ণ বানাইবা, ঈমানটারে সাচ্চা বানাইবা, ঈমানটারে নির্ভেজাল বানাইবা। কিভাবে বানাইবা? আল্লাহ কোরআনুল কারীমের কোন এক সূরার কোন এক আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনো আবু বকরের মতো, ঈমান আনো উমরের মতো, ঈমান আনো উসমানের মতো, ঈমান আনো হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার জামাই, যাকে আসাদুল্লাহিল গালিব বলা হয়, আল্লাহর বিজয়ী সিংহ। আলীর মতো ঈমান আনো, খাব্বাবের মতো ঈমান আনো, খুবাইবের মতো ঈমান আনো। ও মা বোনেরা, পর্দার আড়ালে যারা বৈশা মাইকের আওয়াজ শুনতেছো গো মা, মা তোমার পায়ে দুইটা হাত রাইখা বলি, মা ও মা, ঈমানটারে স্বচ্ছ বানাও, ঈমানটারে নির্ভেজাল বানাও। তোমার ঈমান বানাও খাদিজার মতো, তোমার ঈমান বানাও আয়েশার মতো, তোমার ঈমান বানাও রাবিয়া বসরির মতো, তোমার ঈমান বানাও ইসলামের প্রথম শাহাদাত বরণকারিনী সাহাবী হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো। এইভাবে এইভাবে যদি ঈমানটারে স্বচ্ছ বানাইতে পারো, আল্লাহ খাদিজাতুল কুবরারে গারে সুরের উপরে জিবরাইলকে দিয়া যেইভাবে সালাম দিয়েছে, ও শ্রীপুরের খাদিজা, ও শ্রীপুরের আয়েশা, তাদের মর্তবা আল্লাহ যেমন বাড়ায়া দিয়েছে গো, ও শ্রীপুরের খাদিজা, ও শ্রীপুরের আয়েশা, ও শ্রীপুরের ফাতেমা, তোমরা যদি তাদের মতো ঈমানটারে বানাইতে পারো,